স্যার এপিএম কলেজের কথা মনে আছে আপনার? 1970 ব্যাচ, ইকোনমিক্সে 100% মার্কস পাওয়া বিজয়ের কথা মনে আছে আপনার? আপনি স্যার কোনো এক অনামী অজানা মফস্বলে জন্মে দেশকে গর্ব করার মতন একজন মহান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে দেখিয়েছিলেন। আপনার জীবনের ব্যাপারে সবাই গর্ব করে বলতে পারতো স্যার। আপনি সেই পদে থাকলে প্রাইজ অন্তর্গত হাউস আরএমটি কোম্পানিতে আপনার মতো লিডারশিপ তৈরি হতে পারতো স্যার। আর তাতেই আপনি দেশের বিজনেসের টপে পৌঁছে যেতেন স্যার। বহু লোকের রোজগারের পথ খুলে যেত স্যার। আপনি ভবিষ্যতে দেশের গর্ব করার মতো নিজেকে গড়ে তুলতে পারতেন স্যার। কিন্তু এটা কি করলেন? আপনি আপনার জ্ঞান বুদ্ধিকে একজন ক্রিমিনালের মতো ব্যবহার করলেন। এই সাম্রাজ্য বিস্তৃতির জন্য দেশের হাজার হাজার মানুষের জীবনে সর্বনাশ ডেকে এনেছেন। স্যার চাণক্য নিজের বুদ্ধিকে বীর চন্দ্রগুপ্তের জন্য ব্যবহার করেছিলেন। উনি মূর্খ লোকেদের জন্য কখনো নিজের বুদ্ধি ব্যবহার করেননি, কিন্তু নিজের বুদ্ধিকে কখনো দেশের কাজে লাগালেন না, তাই না? এখনো সময় আছে, একটু চিন্তা করুন স্যার। একজন মূর্খের হাত থেকে সমাজকে রক্ষা করুন, না হলে এই সমাজ সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে স্যার। স্যার আপনি খোলা মনে আমায় একটা কথা বলুন তো, চিনুবাবু কি রাজ্যের উপযুক্ত পালনকর্তা কোনোদিনও হতে পারবেন? তার শাসন দ্বারা রাজ্যের ডেভেলপমেন্ট কোনোদিনও হতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে আমাকে বলুন স্যার। তার করা অপরাধকে নিজের মাথায় নিয়ে আমি জেলে চলে যাব। অভি, আমাকে আমার সঙ্গেই পরিচয় করাচ্ছ? একটা প্রেস মিটের ব্যবস্থা করুন। হ্যালো চিনুবাবু, আপনার জন্য একটা শকিং নিউজ আছে। রায় বাবু, আপনার মামা আপনার দল ছেড়ে অভিরামের দলে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আপনার সব কীর্তিকলাপ উনি ফাঁস করে দেবেন। তার জন্য তৈরি আছেন তো? মামু, প্রেস মিটের জন্য আর কত সময় বাকি আছে? আর মাত্র 10 মিনিট আছে স্যার। তাহলে আমি 5 মিনিটের মধ্যে ওদের ফিনিশ করে আসছি। এই কি রে, এখনো সেই পুরনো মাল হাতে ধরে আছিস? আপডেটেড কোনো মালপত্র আনতে পারলি না তোরা? সূর্যবাবুর কথাটাকেই ফলো করছি আমি। শান্তির পথে হেঁটে ভদ্রভাবে কথা বলা কি সম্ভব? এই, তোরা ওর কথা শুনছিস কেন? যা, ওকে মেরে নিয়ে আয় এখানে। সুধর্ম অপেক্ষা রাজধর্ম অনেক ইম্পর্টেন্ট হবে, আর রাজধর্ম হচ্ছে প্রজাদের রক্ষা করা। এখনো পর্যন্ত কিন্তু আমি শান্তই আছি। সাইলেন্ট হয়ে যা, নাহলে কিন্তু আমি ভায়োলেন্ট হয়ে যাব। এই স্যাম্পলটাকে ভালো করে দেখ, এর পরে কি হতে পারে ভালো করে ভেবে নে। তুমি যে রাস্তায় চলো না কেন, তোমার সাথে আমার সাপোর্ট থাকবে। তোদের প্রত্যেকের অবস্থাই কিন্তু এরকম হবে। একবার আমাকে ভালো করে দেখ, তারপরে এগিয়ে আয়।
স্পিকার অন কর। এই কিরে, মেরে দিয়েছিস তো? এই, আমাকে মারার চেষ্টা করলে নিজেও মরার জন্য তৈরি হয়ে থাক। আমার নাম হচ্ছে অভিরাম। এই, তোকে ছাড়বো না আমি। এই এই এই, পার্সোনাল ভাবে রিভেঞ্জ নিতে হলে তোর বাড়িতে ডিরেক্টলি আসতাম আমি, আর তোকে তোর ফোর ফাদারের কাছে পৌঁছে দিতাম। আইন মোতাবেক তোকে শাস্তি দেবো বলেই এতটা সময় লাগছে। জাস্ট ওয়েট ফর ফিউ মিনিটস। সবাইকে নমস্কার। নমস্কার। গত কিছুদিন ধরে আমাদের ওপর, আমাদের পার্টির ওপরে ঘটে থাকা সমস্ত ঘটনা আপনারা জেনেছেন। সেই সব কিছুর মূল কারণ আপনাদের সামনে রাখতে চাইছি। আমার নাম বিসি রয়। বহু লোকই হয়তো মূল ঘটনা জানেন না। হ্যাঁ, গত কিছু মাস হল রাজ্যে ঘটে যাওয়া রাজনীতির পরিণামের মূল নায়ক চিনুবাবু। মহিলা সমিতির টাকা গায়েব, চাষিদের সব জমি, ঘরে আগুন লাগানো, জনজাগরণ কর্মচারীকে মার্ডার করানো, এসবই চিনুবাবুর কাজ। শুধু এইটুকুই নয়, জামাইবাবু হার্ট অ্যাটাকে মারা যাননি চিনুবাবুর জন্যে। শুধু এই কাজেই আমার কোনো হাত ছিল না, বাকি সব কাজেতেই আমার সাহায্য ছিল। এসব কাজের জন্যে এই দুজনকে আমরা ব্যবহার করেছিলাম। রাজ্যের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করে দেবেন। বাবু, এইসব পেন্টিং কাজকে তুমি ম্যানেজ করবে। টাকা দিয়ে হলেও ও সবাইকে কিনে নেবে। পার্টিতে আসবার পর আমি হব মুখ্যমন্ত্রী। আরে একটু তো লজ্জা শরম করো দাদা। এরপরেও তুমি বদলালে না? তুমি না কোনোদিনও বদলাবে না। তোমার সাথে পার্টির সমস্ত কাজ করার থেকে না সিনেমায় গিয়ে জুনিয়র আর্টিস্টের কাজ করাটা না অনেক ভালো। পড়ি, তুমি কিন্তু শুটিং যখন আছে তখন আমাকে আগের থেকে বলনি কেন? লোকেশনে গিয়ে বলছো আমাকে তুমি? আমাকে কেন আগের থেকে জানাও না তোমরা? সরি দাদা, শুটিংয়ে যেতে হবে। লক্ষ্মী, এবার এতজন বলার পরেও আপনার কোনো পরিবর্তন নেই? কি মানুষ রে বাবা! তোমার কাছে চাকরি করার চেয়ে আনাজ বিক্রি করা বেটার হবে। সে যাই হয়ে যাক না কেন, আমি হব নতুন মুখ্যমন্ত্রী। সারা দেশে অভিরাম এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। ওনার জন্য একজন দেশদ্রোহী ধরা পড়েছে, সেই জন্য রাজ্যের রাজ্যবাসী তার সাপোর্টে ভোট দিয়ে চলেছেন। এখন আমাদের দেখার বিষয়, অভিরাম কি সত্যি সিএম হতে পারবেন? এবার অভিরাম বাবু শপথ গ্রহণ করবেন। কাটরা গ্রামের বাসিন্দা আমি অভিরাম। আমি আজ আপনাদের সবার সামনে শপথ নিচ্ছি আমাদের রাজ্যের সাংবিধানিক নিয়ম অনুযায়ী জনসাধারণের সেবা করব। আমার উপরে থাকা মানুষদের সুদৃঢ় বিশ্বাসকে আমি কখনো ভাঙতে দেব না। ভারতবর্ষের সার্বভৌমিক অধিকার ও গণতন্ত্রকে রক্ষা করব বলে আমি প্রতিজ্ঞা করছি। আজ আমার শপথ নেওয়া কর্তব্যকে আমি শ্রদ্ধাপূর্ণভাবে নিশ্চয়ই পালন করব।